আল্লাহ তাআলা পরক্ষণে আবার বলেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনার উম্মতদেরকে আপনি সতর্ক করবার জন্য বলে দেন, আল্লাহুম্মা, আমাদের মালিক, আমাদের রব আল্লাহ, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, সমস্ত রাজত্বের একমাত্র ক্ষমতার মালিক। জোরে বলেন কে? রাসূল আপনি বলুন, পৃথিবীর যত উম্মত তাদেরকে আপনি ঘোষণা করেন, রাজত্বের একমাত্র মালিক কেউ নয়, রাজত্বের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। রাসূল শুধু তাই বলেই ক্ষান্ত থাকবেন, বিষয়টা তেমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলেন, তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশাউ। রাসূল, দুনিয়ায় যত ক্ষমতাধর মানুষ আসুক না কেন, তাদের ক্ষমতার মসনদ আমি আল্লাহ দান করেছি। বলেন সুবহানাল্লাহ। কোন কোন সময় আল্লাহ আদিল মানে নাই পরায়ণ শাসকদেরকে ক্ষমতা দেন, আবার মাঝে মাঝে জনগণকে শায়েস্তা করার জন্য স্বৈরাচারকেও ক্ষমতা দান করেন। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র ক্ষমতায় বসে থাকলেই প্রকৃত সম্মানের মালিক হওয়া যায় না। ক্ষমতায় থাকলে তার সম্মান থাকতেও পারে, জনগণ তাকে সম্মান নাও করতে পারে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে অসংখ্য শাসক আমরা দেখেছি, জনগণ শুধুমাত্র তার প্রশাসনের ভয় পায়, যখন আড়াল হয় আল্লাহর কাছে বলে, আল্লাহ পৃথিবীতে এত মানুষ মরে, এই স্বৈরাচার কেন মরে না? তুমি কি আল্লাহ চোখে দেখো না? আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, গোলাম, পৃথিবীতে যারা ক্ষমতা লাভ করলো, ক্ষমতার দুইটা দিকে আমি আল্লাহ দেই, একটা জনগণের কল্যাণের জন্য, আরেকটা জনগণকে শায়েস্তা করবার জন্য। কোন আল্লাহু আকবার। আল্লাহ পরক্ষণে আবার বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়াতে ক্ষমতা পেয়েছো তাই বলে সম্মানও যে তোমার থাকবে বিষয়টা তা নয়। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকেই সম্মান দান করি। পড়েন সুবহানাল্লাহ। একজন শ্রমিক, একজন গরিব, একজন ফকির দিন এনে দিন খায়, সমাজের মধ্যে বিত্তবানের তালিকায় তার নাম নাই। আল্লাহ তাআলা বলেন, আমি যদি ইচ্ছা পোষণ করি, তার কলিজার ভেতরে যদি তিনটা আমল দেখতে পাই, আমি রব্বুল আলামিন তার ধনাঢ্যতা দেখব না, অর্থ করে দেখব না, জমি জমা দেখব না। আমি আল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের সম্মান বাড়ায় দেব। পড়েন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুগণ আমার, বলেন তো সম্মান দেওয়ার মালিক কে? এই সম্মান দেওয়ার মালিক আল্লাহ। দুনিয়ায় জনগণ একসাথে হইলেই একজনকে যদি বলে, ভাই সালাম লো, তোমার জন্য লাল গোলাপের শুভেচ্ছা, মুখের সামনে বলে, দূর দূরে যখন চলে যায় তখন আবার বলে, এই ব্যক্তির সম্মান করি নাই, শুধুমাত্র তার থেকে স্বার্থের জন্য সম্মান করেছি। কথা কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেনেওয়ালা, আবার বেইজ্জতি করনেওয়ালা। আমরা বলেন তো সম্মান চাই নাকি বেইজ্জতি চাই? সবাই বলেন সম্মান চাই কি চাই না? তাহলে এই সম্মান পাওয়ার জন্য কিছু আমল আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সম্মান প্রদান করতে চান, স্পেশাল তিনটা আমল রয়েছে। ও মুসলমান ভাইরা, বলেন তো আমলের সংখ্যা যেন কয়টা? এই তিনটা আমল কোন গোলাম বান্দা বান্দির ভেতরে যদি থাকে, আমার আল্লাহ দুনিয়া আখিরাতে তাকে সম্মানিত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, 1 নম্বর হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার ভেতরে থাকে তার নাম হলো মুত্তাকি, সে হলো পরহেজগার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচাইতে সম্মানের স্থান লাভ করবে ওই ব্যক্তি যার কলিজার ভেতরে আমি আল্লাহর ভয় মানে তাকওয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সম্মান দেব আমি। প্রথম শর্ত, প্রথম আমল হলো ভয় করবে আল্লাহকে। কেউ যদি আল্লাহকে ভয়ের মতো ভয় করতে পারে, আল্লাহ বলেন তার যত কিছু উত্তরণের দরকার, বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, বেইজ্জতি হয়েছে, গরিব হয়েছে, ফকির হয়েছে, আল্লাহ বলেন কোনো কিছুর অভাব রাখবো না। শুধুমাত্র মুত্তাকি হবার কারণে আমি আল্লাহ সম্মানের আসন তাকে দান করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মান দিচ্ছেন কে? আল্লাহ। সম্মান পাওয়ার জন্য আমাদের ইচ্ছা জাগে কি জাগে না? সম্মান পেতে আমাদের কার না ইচ্ছা জাগে? সবার ইচ্ছা জাগে। কিন্তু এই সম্মান আল্লাহ ফাও ফাও দেবেন? জোরে বলেন, এমনি এমনি দেবেন? আল্লাহ বলেন আমি যার ইচ্ছা তারে সম্মান দেই। আল্লাহ ইচ্ছা করেন 3 শ্রেণীর মানুষকে সম্মান দিতে। কয় শ্রেণীর? আরো জোরে বলেন। 1 নম্বর হচ্ছে আল্লাহ মুত্তাকিদেরকে সম্মান দিতে ভালোবাসেন, পছন্দ করেন। যার কলিজায় ভয় আছে আল্লাহর। ভয় রাখবো কার? আল্লাহ। আরো সবাই বলেন আল্লাহর ভয় বাদে অন্য কোনো ভয়ে একটা মানুষকে সৎ মানুষ বানাতে পারে না। আল্লাহর ভয় যখন কারো কলিজায় থাকে, সে যদি ব্যবসায়িক হয়, ব্যবসায় কখনো মানুষকে ঠকাতে পারে না। সে যদি ওজনের কারবার করে, আল্লাহর ভয় কলিজায় থাকলে ওজনে কম দিতে পারে। জোরে কোন পারে? তাহলে একজন মানুষ যখন আল্লাহর ভয় নিজের মধ্যে লালন করবে, ধারণ করবে, ওই ব্যক্তির দ্বারা সমাজের কোনো অনাকাঙ্ক্ষিত খারাপ কাজ হতে পারে, গুনাহের কাজ হতে পারে না, মানুষকে ঠকানোর কাজ হতে পারে না, একজন মানুষের আইল ঠেলার কাজ হতে পারে। সমাজের এক কথায় যত প্রকার বৈষম্য রয়েছে, খারাপ কাজ রয়েছে, একজন মুত্তাকির দ্বারা কশ্চিন কালেও সেটা করা সম্ভব নয়। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলেন যার কলিজায় আল্লাহর ভয় থাকে, তার জন্য আমি উত্তরণের উপায়, মাধ্যম, একটা বাসস্থান, একটা জায়গা করে দেই। সুবহানাল্লাহ। তাফসিরে মুফাসসির উল্লেখ করেছেন কোন জায়গা সেটা? ফিদ দুনিয়া ওয়াল আখিরা। শুধু দুনিয়াতেই আল্লাহ সম্মান দিয়ে বসে থাকবেন তা নয়, সম্মান দুনিয়াতে দিবেন, এটা আখিরাতেও বুলন্দ করবেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সম্মান আল্লাহ 3 শ্রেণীর মানুষকে দেবেন, অর্থাৎ 3টা আমল যারা করবে সম্মান আল্লাহ পাক তাদেরকে দান করবেন। আরেকবার সুবহানাল্লাহ পড়ে। 2 নম্বর আমল হলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে যাকে সম্মান দেবেন তাদের বাছাই করতে করতে 2 নম্বর ক্যাটাগরিতে বললেন যার আখলাকটা হবে উত্তম, যার চরিত্রটা হবে ভালো, যার ক্যারেক্টার লুজ থাকবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেবেন। তার মানে যাকে আল্লাহ সম্মান দেবেন, ওই গুণে গুণান্বিত মানুষের বিপরীত গুণ যদি কারো মধ্যে থাকে, তাকে সম্মান দেবেন না, তাকে দিবেন যেটা, সেটার নাম বেইজ্জত। কথা বলেন ঠিক কিনা? যার মধ্যে উত্তম চরিত্র নাই, তাকে আল্লাহ সম্মান দান করবে না। শুধু সম্মান নয়, তাকে সম্মান নষ্ট করে বেইজ্জতি করবেন। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ ইচ্ছাই করেছেন অভদ্র হবি, তোরে অপমানিত করব। আরে চোরের 10 দিন, গৃহস্থের তুমি কত গুনাহ করতেছো, তোমার চরিত্রকে খারাপ কাজের মধ্যে তুমি লাগাচ্ছ। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 10 দিন করতে করতে একদিন এমনভাবে উন্মোচন হবে তোমার চরিত্র, গোটা জাতির সামনে তুমি অপমানিত হবা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন স্থায়ী অপমান আমি আল্লাহর পক্ষ থেকে হবে। আল্লাহ আসলে সুযোগ দেন, আল্লাহ আমাদেরকে সুযোগ দেন যে বান্দা ফেরে কিনা, বান্দা ফিরে আসে কিনা, বান্দা কলিজার ভেতরে আমি আল্লাহর ভয় লালন করে কিনা, ফিরে আসে কিনা, সুযোগ দিতে থাকেন। এতবার সুযোগ আমাদেরকে দেন। যদি সুযোগ পেয়ে আমরা হাতছাড়া করি, তাহলে দেখবেন আমরা জীবনে কখনো সফল কাম হতে পারবো। এই যে যুবক ভাইরা বলতে পারবেন, ক্রিকেট খেলা হয়, দেখবেন ক্রিকেট খেলার মধ্যে যখন একটা বলার বল করতে গিয়ে যদি কোনো দাগ, সীমানা ক্রস
সে করে ফেলে, তাহলে সেটা নো বল হয়ে যায়, বলটা বাতিল হয়। বাতিল যখন হয় তখন ব্যাটসম্যানের একটা সুবিধা দেওয়া হয়, এই পরের বলে তুমি আউট হবা না, পরের বলটা ফ্রি বল করে দেওয়া হয়, এই বল তুমি চোখ কান বন্ধ করে মারো, এটা তোমার জন্য বোনাস। এই বোনাসটা খেলার অন্য পার্টি নিয়ম ভঙ্গ করেছে, দাগের সীমানা পার হয়েছে, বা 4 জনের জায়গায় 5 জন ফিল্ডার নিয়ে কাজ করছে, এই যে নিয়ম ভঙ্গের কারণে নো বল করে দেওয়া হলো, বলটাও বাতিল, নতুন করে এক্সট্রা বল করা লাগবে। এটা শুধুমাত্র তার জন্য ক্ষতি নয়, বরং অপোজিট দলের জন্য এটা বোনাস। যুবক কথা বলে ঠিক কিনা? তাহলে এটা যদি বোনাস হয়, আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মানের মাধ্যম দিলেন, যে সম্মানের মাধ্যম দিলেন, চরিত্রকে হেফাজত করো, উত্তম আখলাক বানাও, তাহলে তোমার জীবনেও কিছু কিছু বোনাস আল্লাহ দান করবেন। এই বোনাসটা দুনিয়াতে গগনচুম্বী সম্মান হবে, আখেরাতেও সম্মান বাড়াবেন কে? আর যদি আমরা ভায়োলেট করতে থাকি নিয়ম, তাহলে আমাদের পা ফেলা হবে। অপোজিশন পার্টি আছে আমাদের জন্য দুইটা, এক হচ্ছে আল্লাহর রহমতের ফেরেশতা, আর এক হচ্ছে গজবের ফেরেশতা। কথা কন ঠিক কিনা? তাহলে আমরা যদি বারবার নো বল করি, বোলার এন্ডে যদি আমরা থাকি, তাহলে ব্যাটসম্যান এন্ডে আছে আল্লাহর রহমতের ফেরেশতা, আর না হয় গজবের ফেরেশতা। যখন আমাদের পা ফেলবো তখন কিন্তু ওই বলটাও তারা মারবে, ফ্রি বল, মায়ের আওয়াজ, মায়ের পাওয়ারটা অনেক বেশি হবে, লাগলে হয় ছক্কা না হয় চার। তার মানে গজবের ফেরেশতা যদি মায়ের দেয়, ওই মায়ের হজম করার শক্তি আমাদের জোরে কোন আছে? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এই সম্মান আমরা চাই না ভাই? তাহলে সম্মান চাই, আল্লাহ আমাদের সম্মান দিতে চান, কিন্তু আল্লাহ বলেন অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আগের আয়াতে বললেন আমি আল্লাহ ক্ষমতা দেই, ক্ষমতা থেকে তোমারে চ্যুত করি। ক্ষমতা দেয় কে? নাকি জনগণ? জনগণ ক্ষমতা দেয়? তাহলে যদি কথা বলেন জনগণ সকল ক্ষমতার উৎস, আল্লাহ বলেন সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ। ক্ষমতার উৎস কে? তাহলে আপনি কোন কারণে বললেন মুসলমান হয়ে সকল জনগণ সকল ক্ষমতার উৎস? আল্লাহ বললেন এক কথা, বিপরীত কথা কেউ যদি বলে আল্লাহর সঙ্গে রিফ্লেক্সে গেল, আল্লাহর কথার বিপরীতে চলে গেল, সে যেন আল্লাহকেই অস্বীকার করলো। কথা কন ঠিক কিনা? তাহলে আল্লাহরে অস্বীকার করলেন। আল্লাহ বলেন ক্ষমতা দেই আমি, আর মানুষ কয় ক্ষমতা দেয় জনগণ। আরে জনগণের তো কোনো ক্ষমতাই নেই। 3-এর জায়গায় 4বার যদি পাতলা পায়খানা হয়, ওরে আর টিকিয়ে রাখা যায় না, পাবনা সদর হাসপাতালে ভর্তি করা লাগে। দেখবেন যে অজ্ঞান হয়ে অলার হয়ে পড়ে গেছে, বউ গিয়ে মাথার কাছে মাথা নেড়ে দেবে, বলবে ও মা আমি গেলাম। তার হিতাহিত জ্ঞান থাকে না। 3-এর জায়গায় 4-5বার পাতলা পায়খানা হলে বউকে মা ডাকে, যে এই রোগী, এই মানুষ নাকি ক্ষমতার উৎস হয়। নাউজুবিল্লাহ পড়বেন না? ক্ষমতার মালিককে জনগণ কাউকে কোনোদিন ক্ষমতা দিতে পারেও নাই, নিজেও ক্ষমতা নিতে পারে নাই। ক্ষমতা বন্টন হয় আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ নিজে কথা বললেন। সুবহানাল্লাহ পড়েন। ক্ষমতা আল্লাহ দেন, ছিনিয়েও নেন আল্লাহ, এবং ক্ষমতা দেয় 2টা রোটেশনে তাফসিরে মুফাসসির উল্লেখ করেন। এক, জনগণের কল্যাণের জন্য আল্লাহ কাউকে ক্ষমতা দেন। সুবহানাল্লাহ কন। হযরত ওমরকে ক্ষমতা দেওয়া হয়েছিল অর্ধ জাহানের, জনগণের কল্যাণে নাকি অকল্যাণে? তাহলে জনগণের কল্যাণেও কাউকে কাউকে ক্ষমতা দেওয়া হয়। আচ্ছা, আপনারা নাম শুনে থাকবেন, মিস্টার নমরুদ, মিস্টার ফেরাউন, নাম শুনেন? তাদেরকেও ক্ষমতা দেওয়া হয়েছিল। তাহলে জনগণের কল্যাণে না জনগণকে সাইজ করার জন্য? জনগণকে সাইজ করার জন্য। এই আয়াতে মুফাসসির উল্লেখ করেছেন আল্লাহ মাঝে মধ্যে ক্ষমতা স্বৈরাচারদেরকেও দেন, কারণ জনগণকে শায়েস্তা করার দরকার। জনগণ যখন নিজেদের সীমানা লঙ্ঘন করে ফেলে, ওই জনগণের জন্য স্বৈরাচারী শাসক রবের পক্ষ থেকে নিযুক্ত করা হয়। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে বোঝা গেল ক্ষমতা শুধু জনগণই একজন নেতাকে আনে না, বরং ক্ষমতা অটোমেটিক অটো সার্ভার থেকে আসে, অটোমেটিক সার্ভার থেকে আসে। এজন্য ক্ষমতা মানুষের কাছে চায় লাভ নাই, দাঁড়ে দাঁড়ে যায় লাভ নাই, মারামারি হুর হাঙ্গামা করে লাভ নাই। ক্ষমতার লোভে আজকে দিশাহারা হয়ে গেছে গোটা বাংলার নেতা সমাজ। কথা কন ঠিক কিনা? আবল তাবল কুকুরেও এত পাগলামি করে না, কুকুর খেপলে এত পাগলামি করে না যেই সমস্ত পাগলামি বর্তমানে বাংলাদেশের মুসলমান নাম কাওয়াজতে কিছু নামধারী, এদেরকে মুসলমানও বলা যায় না, কারণ ক্ষমতার নেশা তাদেরকে পাগল করে মুনাফিক বানায় ফেলছে।
এই সমস্ত মানুষগুলো সারা বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে যাচ্ছে, তাদের কামড়া কামড়িতে মনে হচ্ছে কুকুর তো কুকুর, কি কুকুরও লজ্জা পায় তাদের কামড়া কামড়ি দেখে। আল্লাহ তাআলা সঠিক বুঝ দাও পড়েন আমিন। এই আয়াত যদি বিশ্বাস করেন আপনি অকপটে সামিআনা ওয়া আতানা মুসলমান ঘরের সন্তান হলে এই আয়াতকে নত শিরে মেনে নিতে হবে যে ক্ষমতা দেওয়ার মালিক জনগণ নয়, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। অটল অবিচল থাকেন, জনগণের দ্বারে দ্বারে চায়েন না। আপনি মানব রচিত সংবিধান মানেন না, মানুষ তৈরি করেছে কার্ল মার্কস লেনিন, তাদের মতাদর্শ মানেন না। আপনি রাজনীতি গণতন্ত্র মানেন না, আবার ঠিকই ওই মানুষের তৈরি করা কিছু নিয়ম নীতি আছে, ওই নিয়ম নীতিতে আপনি ভোট চান কেমনে? আপনি মুসলমান কিসের কিসের আপনি ইসলামী দল? কথা কন ঠিক কিনা? আপনি যেখানে অবস্থান করেন না কেন, কোরআন হাদিসের বিরুদ্ধে যদি আপনি যান, আমাদের এই বক্তৃতা সবসময় আপনাদের বিরুদ্ধে যাবে। কোরআন আছে যেখানে, যেই সাসে আমরাও থাকবো সেই সাসে ইনশাআল্লাহ। কোরআনের নাম নিয়ে তথাকথিত ইসলামের নাম নিয়ে দল গঠন করবেন আর কোরআনের বিপরীত কাজ করবেন। আমরা শুধুমাত্র এতাতের দোহাই দিয়ে চুপ থাকবো না। কোরআনের বিরুদ্ধে যারাই যাবে, আলেম ওলামাদের বিরুদ্ধে, সঠিক হকপন্থী কথার বিরুদ্ধে যারাই যাবে, আমাদের কথা আমাদের বয়ান সোচ্চার তাদের বিরুদ্ধে থাকবেই, কারণ এটা আমাদের ঈমানি দায়িত্ব। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা সঠিক বুঝতে পারেন আমিন। ভোটের জন্য সব উন্মাদ হয়ে গেছে, আপনারা জনগণ সচেতন থাকবেন। নমরুদ এবং ফেরাউনকে যেমনি ভাবে আল্লাহ ক্ষমতায় দিয়েছিল, তারা কিন্তু জনগণের কল্যাণে কাজ করছে তা না, জনগণকে সাইজ করছে। মনে রাখবেন, স্বৈরাচারী শাসক যদি আমাদের উপরে আবার আসে, তাহলে বুঝে নিতে হবে এই দোষ আল্লাহর না, দোষ তাদের না, দোষ জনগণ আমাদের। দোষ কাদের? আমাদের। কারণ কুকুরের পেটে নাকি ঘি সহ্য হয় না, আমাদের জনগণের পেটেও বর্তমানে ভালো কিছু সহ্য হচ্ছে না। এজন্য আল্লাহ হয়তো না করুক, এরকম আবার কিছু করতেও পারেন। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এমন কিছু কইরো না, কারণ আল্লাহ তুমি না বলছো কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, তোমার পক্ষ থেকে ক্ষমতা দেওয়া হয় একজন ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারে হযরত ওমরের মতো, তার উত্তরসূরি কারো হাতে তুমি ক্ষমতা দাও। কোন আমিন। রাজনীতি গন্ধ মনে হয়? রাজনীতির গন্ধ মনে হচ্ছে? এইটা যদি রাজনীতির গন্ধ মনে হয়, তাহলে আমাদের সার্বভৌমত্ব মাটির নিচে তলিয়ে যাবে। আল্লাহ বললেন, হে রাসূল আপনি বলুন, এটা আদেশ। বল হে রাসূল আপনি বলে দেন জনগণকে। তাহলে এই আদেশ শুধু রাসূলের উপরে নাই, এই আদেশ কোরআন থেকে যারা বলবে তাদের উপরে অটোমেটিক। এই কথা বলেন না কেন? আমরা যারা কথা বলবো তাদের জন্য এই আয়াত অটোমেটিক আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ, এটা ফরজ। আমাদেরকে বলতেই হবে জনগণকে যে জনগণ সকল ক্ষমতার উৎস নয়, সকল ক্ষমতার মালিক আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতার থেকে চ্যুত করে লাথি মেরে ক্ষমতাচ্যুত করার মালিকও আল্লাহ। অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ক্ষমতায় বসে থাকলে তার সম্মান থাকবে তা না। আল্লাহ বলেন সম্মান ক্ষমতা দুই জিনিস, ক্ষমতা থাকলেই সম্মান হয় না। অনেকে ক্ষমতায় থাকে, মানুষ পাশ দিয়ে যায় আর গালি দেয়, বেটা মরে না, কথা কয় না। তার মানে ক্ষমতা আর সম্মান দুইটা দুই জিনিস। ক্ষমতা থাকলেই তার সম্মান থাকবে বিষয়টা এমন নয়। অনেক মানুষ আছে ধুলার তখতে বসে আছে, ফিরার মধ্যে বসে আছে, মাটির মধ্যে বসে আছে। আল্লাহ এমন ইজ্জত দান করেছেন, মানুষ যায় আসে তার জন্য দোয়া করে, তাকে দেখলে শ্রদ্ধার সালাম নিবেদন করে, আছে না নাই? হযরত ওমর ফারুক অর্ধ জাহানের খলিফা। আহা, যারা ইসলামের কাছে আসে না, ঠিক এইভাবেই উন্মুক্ত হয়। ইসলাম তাদের অন্তরটাকে স্বচ্ছ করে দেয়, ইসলাম কোরআনের আলো তাদের দিলটা আরো আলোকময় করে দেয়। টপ টেরর একটা গুন্ডা ছিলেন হযরত ওমর, তার নাম শুনলে এমন কোনো মানুষ নেই ভয় পেত না। টপ টেরর, কিছু কিছু টেরর আছে না যে তার ডাকাতের নাম শুনলে মানুষ ওই দিক দিয়ে যায় না, বলে এটা অমুকের এলাকা, যাওয়া যাবে না। যদি ভালো কাজও কিছু করে তাও তার বিরুদ্ধে আসলে জনগণ কিছু কথা কয় না। কালা জাহাঙ্গীর, চোখতোলা অমুক, ডিপজল অমুক, বিভিন্ন জায়গার নাম আছে না। এই সমস্ত মানুষের এলাকায় যাওয়া নাকি ভয়ের কারণ হয়ে যায়। এই যে ভয়ের কারণ হয়ে গেছে, ও যে একা একা এরকম হয়েছে বিষয়টা তা না, বরং ওকে ভয়ঙ্কর বানাইছে কিছু অসাধু জনগণ, আমরাই। কথা কন ঠিক কিনা? অমুককে নেতা বানাইছে, ওর কাছে অস্ত্র থাকে অবৈধ, অস্ত্র নিয়ে ঘুরিয়ে বেড়ায় এলাকায়। এলাকার মানুষ কি ঘাস কাটে নাকি ভাই? কথা কয় না। তো সমাজে কি আর মানুষ নাই নাকি?
ও গুলি করবে, একটা পিস্তলের মধ্যে কয় রাউন্ড গুলি থাকবে? সমাজের মানুষ যদি ঐক্যবদ্ধ হয় কয়জনরে গুলি করে মারবে? সবাই যদি একবার হুই তোলে, ও তো পালানোর মতো কোনো গর্ত পাবে না। সমাজে থাকে কেন? এগুলো জনগণের দোষ, এগুলো উপরালার দোষ না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ঠিক ওই কথা বলেন, কুল হে রাসূল আপনি বলুন, আপনার সামনে যত উম্মত আছে সবাইদের জন্য এই মেসেজ, আপনি বলেন ক্ষমতা কেউ নিজে নিজে নিতে পারে না, ক্ষমতা দেয় কে? তাহলে ক্ষমতা দেয় আল্লাহ। সিস্টেম তো আমাদের কাছেও আছে ভাই, যে একজন মানুষ ত্রাস কায়েম করতেছে সমাজে, ওকে রুখে দেওয়ার দায়িত্ব আমাদের। কারণ নবী নিজে বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। যখন দেখবা সমাজে খারাপ কাজ কেউ করতেছে, অশ্লীল কাজ করতেছে, মানুষকে হত্যা করতেছে, ভয় দেখাচ্ছে, হুমকি দেখাচ্ছে, দর্শন করতেছে, লুণ্ঠন করতেছে, সিএনজি স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করতেছে, তাদের বিরুদ্ধে সোচ্চার তোমরা জনগণ হও। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। সবাই মিলে ঐক্যবদ্ধ হও, ক্ষমতার মাধ্যমে, শক্তির মাধ্যমে তার মূলোৎপাটন করো। এটা তোমাদের জন্য আবশ্যিক দায়িত্ব। কথা কোন ঠিক কিনা? রাগ হচ্ছে আপনাদের? ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি। যদি এটা করতে না পারো, যে বেটার হাতে পিস্তল আছে গুলি করে মেরে ফেলবে, তাহলে এক কাজ করো, ফাবিলিসানিহি, তার কাছে যাও, সমাজের মোড়ল যারা আছে, যাদের কথা সে শোনে, সুন্দর করে উপদেশ দাও যে ভাই, বাবাজি, এই কাজগুলো ভালো না, এই কাজগুলো তুমি সমাজে কইরো না। একদিন, 2 দিন, 3 দিন করে তারে বলেন। বলার পরেও যদি সে রাস্তা থেকে না সরে, তখন আপনি শক্ত লাইনে যান। এটা করতেও যদি আপনাদের জানের ভয় থাকে, নবীজি বলেন ফাবি লিসানিহি ফাবি কলবিহি। শেষ পর্যায়ে হচ্ছে তুমি অন্তর দ্বারা প্ল্যান করো কেমন করে এই কাজ বন্ধ করা যায়, কিভাবে এই কাজ বন্ধ করে ওরা রোখা যায়, এই প্ল্যান প্রোগ্রাম করো। ওয়াযালিকা আদাফুল ঈমান। তবে শোনো উম্মতেরা, শোনো, এই যে শেষের স্তরটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। তার মানে ঈমান থাকা না থাকার সমান পর্যায়ে। ঈমানের দাবি অনুযায়ী অন্যায় দেখবা যেখানে, জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করবা সেখানে, এটা হচ্ছে ঈমানের 1 নম্বর দাবি। কারণ আল্লাহু আকবার। আপনি চিন্তা করে দেখেন, হুজুর এত ওয়াজ করতেছেন, করেন, করতে করতে মিম্বরে মরে যান, শুনবো এখানেই ঠিক ঠিক বাইরে যায় আবার শুন। তা আপনাদের জন্য যদি উপরে একজন শাসক আসে, সে যদি আপনাদের শায়েস্তা করে, দোষ কি হুজুরের না আপনাদের? এর কথা কয় না কার? নাকি আল্লাহর কোরআনের? আল্লাহর কোরআনের দোষ হবে? নাউজুবিল্লাহ, দোষ হবে? আল্লাহ তো সতর্ক করতেছেন, বারবার বারবার সতর্ক করতেছেন। সতর্ক করার ওই কথাগুলোই আমরা বিভিন্ন সময়, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন অ্যাঙ্গেলে বলার চেষ্টা করি। এরপরেও যদি আমাদের দিলের মধ্যে সাড়া না দেয়, বোধগম্য না হয়, আল্লাহর দায় পড়ে নাই যে টেনে টেনে নিয়ে এসে আপনাদেরকে হেদায়েতের পথে দেবে। আল্লাহর দায় করছে ভাই? আল্লাহ রসুলকে পর্যন্ত বলেছে ওমা আলাইনা ইল্লাল বালাগ। রসুল আপনি বলে দেন, আমার দায়িত্ব শুধু বলে দেওয়া। আমার দায়িত্ব কি? বলে দেওয়া, শেষ, পৌঁছে দেওয়া। যে বললাম এইটা ভালো, এটা মন্দ, এটা আগুন, এটা পানি, ঝাঁপ দিবা ডুববা, ঝাঁপ দিবা পুরবা, ওই জায়গায় দাঁড়াবা, সেফ থাকবা। এটা নবীদের দায়িত্ব। আমরাও যারা নবীওয়ালা কাজ করি, আমাদেরও দায়িত্ব এইটা করেন, এইটা করেন না, বলে দেওয়াটাই আমাদের দায়িত্ব। শেষ। আল্লাহ আমাদের ধরবে না, করা না করার দায়িত্ব সব জনগণের। কথা কন ঠিক কিনা? আপনি কি রাগ করলেন? কষ্ট পাচ্ছেন? আজকের আয়াতটা একটু শক্ত। তো বলতে পারেন হুজুর আয়াত শক্ত আবার কিরম কথা? আয়াতের ভিতরে নরম আছে, কিছু শক্ত আছে। দেখবেন ওষুধ আছে কিছু পাওয়ারফুল, কথা কয় না, আছে না? ওই ওষুধ কিছু কিছু অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আছে, জ্বরের সময় দেয় শেষ পর্যায়ে, অ্যাজিথ্রোমাইসিন। ওই সেটা খাইলে পরে মানুষ এমনি দুর্বল হয়। কথা কয় না, আছে না? তো পাওয়ার বেশি ঔষধের, খাওয়ার পরে রোগী আরো দুর্বল হয়, রোগটা কিন্তু সেরে যায় আস্তে আস্তে। তো কিছু কিছু অ্যাজিথ্রোমাইসিন কোরআনের মধ্যেও আছে, পাওয়ারফুল কিছু আয়াত যখন ছিটিয়ে দেওয়া হয়, ওই ওষুধ প্রথমে ঘায়েল করে। হুজুর কি কইলো, আমার দিকেই তো লাগতেছে, আমি তো টেন্ডারবাজি করি, আমি তো সিএনজি স্ট্যান্ডে যারা চাঁদাবাজি করে তাদের সাথে আছি, হুজুর আমাকে করছে। প্রথমে একটু কাঁইশ কুইশ লাগবে, তারপরে যদি মেনে নিয়ে চিন্তা করেন আমি তো মুসলমান, মরতে তো আমাকে হবে, বরং ওদের সঙ্গে থাকবো না, আমি আল্লাহর ছাঁচে আসতে চাই, তাহলে আস্তে আস্তে এটা তার দিলে কাজ করতেছে। কথা কন ঠিক কিনা? আরে এটা যে ঔষধ, এই ঘোষণা আমার নয়,
সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আরে কোরআনের ভিতরে যা কিছু আছে সব কিছু তো মুমিনদের জন্য শেফার মাধ্যম, মানে ঔষধ। সুবহানাল্লাহ। শেফা, এটা হচ্ছে শেফার মাধ্যম, ঔষধ। কোরআনে যা আছে সামি'না ওয়া আতা'না, কেউ যদি বলে শুনলাম আর মেনে নিলাম, এটা তার জীবনের সর্বাঙ্গীন, যত নিজের নয়, মত মোল্লার নয়, মত কার? আল্লাহ বলেন ক্ষমতা দেই আল্লাহ, ক্ষমতার থেকে কেড়ে নেই, ওই ক্ষমতাচ্যুত করেন কে? সম্মান দেন, সম্মান কেড়ে নেন। তাহলে এই সম্মান আমরা চাই না ভাই? সম্মান আমরা চাই না? তাহলে সম্মান পাওয়ার জন্য আমল আছে না নাই? আল্লাহর কাছে সম্মান কেউ যদি পেতে চায়, স্পেশাল 3টা আমল ভাই, জোরে কোন কয়টা? 3টা আমল যারা করবে, 3টা গুণে যারা গুণান্বিত হবে, আল্লাহর সম্মান তাদের দিকে বর্তাবে, অর্থাৎ তারা দুনিয়াতে সম্মানিত হবে। সুবহানাল্লাহ। 1 নম্বর তাকওয়া। 1 নম্বর কি? আল্লাহর ভয়। কার ভয়? কলিজায় ভয় করব কারে? আল্লাহরে। দুনিয়ার কোনো রক্তচক্ষুরে আমরা ভয় পাই না, দুনিয়ার কোনো মস্তান হুন্ডা গুন্ডারে আমরা ভয় পাই না, ভয় পাই কারে? বলতে পারেন হুজুর ভয় পান না, বাইরে যান, রাস্তা ঠেকায় দেব। আপনি কতক্ষণ রে ভাই? আমার যদি হায়াত শেষ থাকে ওইটা আমার শেষ মাধ্যম আপনি। আমার যদি হায়াত শেষ থাকে, আপনারা সবাই মিলে বাঁচাইতে পারবেন? 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 তা আপনার হায়াত শেষ, আমরা সবাই মিলে বাঁচাইতে পারবো? এমন উদাহরণ অনেক দেখেছি ভাই। ডাক্তার বলেছে বাসায় নিয়ে যান, ভালো মন্দ খাওয়ান, ভালো মন্দ খাওয়ান, বাসায় নিয়ে যান, চিকিৎসার দরকার নাই, ব্যয় করার দরকার নাই, যেই কয়দিন মনে যা খায়েশ আছে একটু মিটান, ভালো ভালো খাওয়ান, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করান। প্রেসক্রিপশন লিখে দিয়েছে, চিকিৎসা নাই, কয়েকদিন পরে গিয়ে দেখা গেল খোঁজ নিয়ে ওই রোগী এখনো 10 বছর বেঁচে আছে, ডাক্তারই মারা গেছে। কথা কন ঠিক কিনা? হায়াত দেনেওয়ালা কে? মউত দেনেওয়ালা? কার কখন কি হবে? ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আরে আজাল যখন আসবে 1 সেকেন্ড অবকাশ দেওয়ার সুযোগ নাই। সম্মান পাওয়ার জন্য আমাদের দিল কাঁদে, আমরা কেন সম্মানিত হই না? আরে সম্মানিত হবেন কেমনে? সম্মানিত হওয়ার 3টা আমলই তো নাই আমাদের মধ্যে। সম্মান পাওয়ার যে ক্যাটাগরি, যে শর্ত আল্লাহ দিচ্ছেন, যার ভিতরে 3টা আমল থাকবে, আল্লাহ তারে সম্মান দেবেন। মুফাসসির উল্লেখ করেছেন সম্মান শুধু দুনিয়ায় না, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, সম্মান দুনিয়াতেও হয়, আখিরাতেও হয়। ওই যে একটা হাদিস পড়ছিলাম, কোরআনের প্রসঙ্গ অন্যদিকে, কিন্তু আমি সম্মান বোঝাচ্ছি, যে হাফেজে কোরআন যারা হয়, হাফেজে কোরআন আছে না ভাই? এই যে পাশেই মাদ্রাসা আছে মাশাআল্লাহ, আমি যখন আশপাশ দিয়ে যাই শুধু তাকায় দেখি, আমি নিজে হাফেজে কোরআন হইতে পারি না, আমার আফসোস, আমার দুঃখ লাগে। আমি হেফজখানায় পড়েছি কিন্তু 1 বছর, কয়েক পারা মুখস্থ করেছি, মাগার মাথার মধ্যে খেলে নাই। আসলে আল্লাহ পাক হয়তো কবুল করেননি। এজন্য আমি চিন্তা করেছি আমার যে 2টা ছেলে আছে, মেয়েটা আছে, চেষ্টা করাবো। আমার বড় ছেলেটা কোরআনের নাজেরা, কোরআন হাফেজে হওয়ার আগের যেটা, সেটা হাতে নিয়েছে নাজেরা পড়ার জন্য। আপনাদের কাছেও দোয়া চাই। আমি সব জায়গায় গিয়ে মুসাফির অবস্থায় দোয়া করি যে আমাদের যাদের অধীনস্থ সন্তান আছে, অন্তত পক্ষে 2-3 জন থাকলে একজনকে কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করবেন। ইনশাআল্লাহ কবেন না? নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ। কোরআনের হাফেজ যারা হবে, হাদিস পড়ছিলাম তো কিয়ামতের দিন তার বাপ মাকে আল্লাহ পাকের পক্ষ থেকে কিয়ামতে ডেকে নেওয়া হবে, মাথায় একটা সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হবে, যেটা আলোয় আলোকিত হবে। ওই মুকুটটা হচ্ছে সম্মানের মুকুট। কন্যা সুবহানাল্লাহ। আমল করলো দুনিয়ায়, ফল পাইলো কনে? আখিরাতে। তার মানে সম্মান শুধু দুনিয়ায় না, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, সম্মান দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। আল্লাহর কাছে যদি সম্মান পেতে হয়, আমল যেন ভাই কয়টা? 1 নম্বর আমল তাকওয়া। 1 নম্বর আমল কি? যার কলিজায় আল্লাহর ভয় আছে, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ সম্মান বাড়াবেন, ওয়াদাকার আল্লাহর। 2 নম্বর, তার ভিতরে থাকতে হবে উত্তম চরিত্র, সুন্দর আচরণ, বিনয় অবনত চিত্তে মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার, অমায়িক ব্যবহার থাকতে হবে। আর আজকে আমাদের ব্যবহার হয়ে গেছে একবারে কর্কশ, উগ্র। বড়রা ছোটদেরকে স্নেহ তো করেই না, আবার বলে এই বেটা তোর বাপের নাম কি রে, সালাম দিবের পারিস না? আরে সালামও আপনারে কেন দিবে? নবীজির শিক্ষা, ছোট বড়, পরিচিত অপরিচিত সবাই সবাইকে সালাম দেবে। আপনার দায়িত্ব তো আগে আপনার সালাম দেওয়া।
কথা বলেন না কেন? আপনি ছোটকে সালাম দেন, সে আপনার প্রেস্টিজে হ্যাম্পার হয়। কারণ সালাম দেওয়ার দায়িত্ব আপনার উপরেও যেমন ইসলাম দিয়েছে, ছোটটার উপরেও দিয়েছে। নবীজি বলেন যে বড় হয়ে ছোটকে স্নেহ করলো না, আর ছোট হয়ে যে বড়কে সম্মান করলো না, ফালাইসা মিন্না, রসুল বলেন তারা আমার উম্মতি না। নাউজুবিল্লাহ কম। তাহলে সালাম শুধু ছোটরা বড়দেরকে দেবে না বড়রাও ছোটদেরকে দেবে? উভয়কে সালাম দেবে। পরিচিত অপরিচিত নাই, গরিব ফকির নাই, ধনী দরিদ্র নাই, সবাই সবাইকে সালাম দেবে। ইসলাম এটাই শিক্ষা দিয়েছেন। জোরে কর না সুবহানাল্লাহ। যার মধ্যে বিনয় নাই, নম্রতা নাই, ভদ্রতা নাই, তার সম্মানও আল্লাহ দেবেন। জোরে কন দেবে। এটা কথা মনে পড়লো, সমাজে চলতে গিয়ে অনেকে বলে আসসালামু আলাইকুম হুজুর, চলে যাচ্ছি আমি, উদাহরণ, আমি হয়তো শুনতে পাইনি যে কোনো কারণে, ও হুজুর কানে কি ঠসা হয়েছে নাকি, সালাম দিলাম শুনতে পান নাই? এমন কথা কি আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনি যতক্ষণে এত কথা বললেন, আপনি কি আরেকবার বলতে পারতেন না আসসালামু আলাইকুম? এই কথাটা কি আপনি বলতে পারতেন না? বরং এত কথা বললেন, এই বললে কি আপনার সওয়াব আছে? সালাম যদি আবার দেন ডাবল সওয়াব আছে না নাই? ওই লোকটা অজ্ঞতা স্বরে নাই শুনতে পারে। যদি আপনি এই কথা বলেন যে ভাই সালাম দিলাম শুনবে পারো নাই, আপনি এই কথা যতক্ষণে বলবেন আরো 2 বার সালাম দেওয়া হয়ে যায়। আপনি সালাম দেন, তারা বলার দরকার নাই যে তোমারে সালাম দিছি, সে তো শোনে নাই ভাই। আপনি সালাম দিয়েছেন, নবীর হাদিস, যে ব্যক্তি সালাম দিয়েছে অন্যের, ও শুনলো না, ফেরেশতারা আশপাশে, ফেরেশতারা তার উত্তর দেয়। কন্যা সুবহানাল্লাহ। ভাই সালাম দিছি এই কথা কবেন না, এখন থেকে বলবেন কি আসসালামু আলাইকুম। শোনে নাই, আপনি আবার দেবেন একটু উঁচু গলায়, ইনশাআল্লাহ কন্যা। তাহলে বিনয় দেখাবেন যখন, সম্মান বাড়বে। সম্মান দেবেন কে? আল্লাহ। 3 নম্বর আমল হচ্ছে অহংকার পরিহার করা। অহংকার, আজকে সমাজে অহংকারী মানুষ নাই রে। গর্জিয়াস একটা পোশাক পরেছে, ফাং ফুং দিচ্ছে, এমন যে নামাজ থেকে বের হচ্ছে বা বিভিন্ন জায়গায় বাজারে যাচ্ছে, একজন রিক্সাওয়ালা ঘেমে গেছে, যদি এসে কাঁধে বসা দেয়, এই আস্তে দেখে হাঁটতে পারিস না, এমন অহংকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? অহংকার পতনের মূল। আপনি ওই যে কাজটা করলেন, অহংকারের কারণে যিনি বেইজ্জতি করবেন তিনি কে? আল্লাহ নিজে ফতোয়া দিলেন অহংকার কইরো না। অহংকার কইরে কইরে তুমি রাস্তা দিয়ে হাঁটবা, জমিন একটু ফাঁকও হবে না, পাহাড়ও একটু দুলবে না। অহংকার কইরো না। নবী ভিন্ন হাদিসে বলেন অহংকার আল্লাহর চাদর। কেউ যদি অহংকার করে, সেজন্য আল্লাহর চাদর নিয়ে টান দিল, আল্লাহর সঙ্গে ইয়ার কি করলো? আরে রবের সঙ্গে ইয়ার কি? এটা কি সম্ভব? জোরে কোন করা উচিত? সম্মান আমরা সবাই চাই, মাগার সম্মান পাওয়ার জন্য যে 3টা আমল, এই 3টা আমল আমাদের ভেতরে নাই। আল্লাহর কাছে তৌফিক চাই, এই 3টা আমল যেন আমরা প্রত্যেকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। কোন আমিন? করবেন তো ইনশাআল্লাহ? আবার আমার সঙ্গে বলেন, সম্মান পাওয়ার আমল কয়টা? 3টা। আরেকবার বলেন। 1 নম্বর আল্লাহর ভয়, মানে তাকওয়াবান হওয়া লাগবে। 1 নম্বর কি হতে হবে? মুত্তাকি হতে হবে। 2 নম্বর উত্তম চরিত্র বানাতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে, মানুষের সাথে অমায়িক আচরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী সহ সবাই মানুষের সঙ্গে উত্তম আচরণ করতেন, সুন্দর আচরণ করতেন। একদিন নবীজি সাহাবীদেরকে নিয়ে মসজিদের মধ্যে আছেন, প্রারম্ভিক সময়ে এক ইহুদি রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে গিয়ে হঠাৎ চিন্তা করলো মুহাম্মদ তো ইবাদত গাহে আছে, কাম সেরে আসে। উটের থেকে নেমে চলে আসলো ইহুদি, এসে মসজিদের ভিতরে জনসম্মুখে দাঁড়ায় পেশাব করে দিল। নাউজুবিল্লাহ বলবেন না? হযরত ওমর ঠান্ডা মানুষ না, নরম না গরম? জোরে কোন? কেমন গরম? হ্যাঁ, রাস্তা দিয়ে যখন হেঁটে যায় ইসলাম কবুলের পরে, কমপক্ষে ওই রাস্তায় 40 দিন শয়তান ভিড়তে পারে না, এত গরম। আল্লাহু আকবার। চিন্তা করেছেন সেই ওমর দাঁড়িয়ে গেছে, হ্যাঁ, মসজিদের মধ্যে পেশাব করে, এত বড় স্পর্ধা। নবীজি বললেন ইজলিস, মার কুল কুল, ঠান্ডা হও, বসো। সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স যারা ডাক্তারি পড়াশোনা করে, তারা এই হাদিসটা, এই তারিখটা গবেষণা করে তারা আশ্চর্যিত হয়ে গেছে। একজন মানুষ যখন পেশাব করে তখন তাকে বাধা দিলে তার কিডনিতে সমস্যা হয়,
নবীজি ইহুদি মানুষকে দেখে মসজিদের মধ্যে পেশাব করতেছে, বাধা দিতে দেন নাই। সুবহানাল্লাহ কবেন না? নবীজি বললেন, ওরে প্রাণ ভরে শরীরের আরাম মোতাবেক পেশাব করতে দাও। আরেকবার কর না সুবহানাল্লাহ। অমায়িক ব্যবহার, সম্মান তো এমনি আসে না ভাই, অমায়িক ব্যবহার। কি সুন্দর আখলাক, কি সুন্দর চরিত্র। পেশাব করা শেষ, ওমর তো খেপে গেছেন। আহা, ইসলাম মান্য করার ক্ষেত্রে আবু বকর ছিলেন সবচাইতে নরম, আর আল্লাহ নবীর সাহাবী ওমর ছিলেন সবচাইতে গরম। আল্লাহু আকবার। ওমরে ফারুক মাঝে মধ্যে এমন সিদ্ধান্ত নিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে প্রায় মাঝে মধ্যে তিনি ভেটো দিতেন। সুবহানাল্লাহ কবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চুপ থাকতেন, ওহীর অপেক্ষা করতেন। কিছু কিছু সময় ওমরের পক্ষে ওহী রায় দিত। কন্যা আল্লাহু আকবার। কারণ কি জানেন? কারণ নবীজি নিজে বলে গিয়েছেন, আমার পরে কোনো রসুলও নাই, কোনো নবীও, তবে যদি কেউ নবী হতো লাকানা ওমর, আল্লাহ পাক ওমরকেই নবী বানাতেন। সুবহানাল্লাহ। তবে নবী হওয়ার যোগ্যতা ওমরের মধ্যে ছিল। হযরত ওমর দাঁড়িয়ে গেছেন ক্ষিপ্ত অবস্থায়। তার মানে বোঝা গেল নেতৃত্ব শুধু নরম দিয়ে নয়, নেতৃত্ব শুধু নরম দিয়ে নয়, মাঝে মধ্যে নেতৃত্বের স্থানে কিছু গরমও দরকার আছে না নাই? আছে। ওমর দাঁড়িয়ে গেছে, ওমর বসো, একটু ঠান্ডা হও, আমি ডিল করতেছি, আমি নবী ইহুদির সঙ্গে ডিল করতেছি। কারণ না সুবহানাল্লাহ। পেশাব করে শান্ত মোতাবেক বাইরে গেছে। নবীজি আস্তে করে তার কাছে গিয়ে বলে, ইহুদি ভাই, তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। নম্র স্বরে তার গায়ে হাত বুলিয়ে বললেন, ভাই তুমি হয়তো জানো না, এটা আমাদের ইবাদতগাহ, এটা আমাদের পবিত্র একটা স্থান, এখানে আমরা সিজদা দেই, এখানে আমরা আল্লাহর ইবাদতে মত্ত থাকি, নামাজ পড়ি, এটা আমাদের পবিত্রতম জায়গা। তুমি হয়তো জানো না, এই জন্য অজ্ঞতা স্বরে তুমি পেশাব করেছো, এই কাজটা করো না। ইহুদি মনে মনে চিন্তা করলো, আমি তো জানি শুনে ইচ্ছা করে কাজ করছি, তারপরেও মুহাম্মদ এত সুন্দর কোমল আচরণ দিল। আহারে, এখান থেকে চলে যায় আর পিছনের দিকে তাকায়, চলে যায় আর পিছনের দিকে তাকায়। ওমরে ফারুক তো রেডি আছে, শুধু একটু ইঙ্গিত পাবে ওরে সাত করে ফেলবে। কথা কন ঠিক কিনা? ইহুদি পিছনের দিকে চায় আর সামনের দিকে যায়, কিছু দূর যায়, দিল আর সাড়া দেয় না। কিরে, কি আচরণ দিল আমার লগে এটা? আল্লাহু আকবার কর। জায়গার মধ্যে রিটার্ন করেছে। তুমি তো ইচ্ছা করলে আমারে ধরতে পারতা, মারতে পারতা, শাস্তি দিতে পারতা, তোমার ক্যাডার বাহিনী, তোমার সাহাবী, তোমার দলীয় লোক সব আছে, আমারে ছেড়ে দিলা। মুহাম্মদ, তুমি সাধারণ হইতে পারো না, তুমি সাধারণ কোনো মানুষ নয়। এই মুহূর্তে তোমার হাতে হাত দিয়ে আমি কালেমার সুদা পান করে মুসলমান হতে চাই। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, মানুষের মন জয় করতে কঠোর হওয়া লাগে না, দিলের মধ্যে জায়গা করতে একটা নম্র সুন্দর আচরণই যথেষ্ট। সম্মান পেতে 1 নম্বর আমল আল্লাহর ভয়, 2 নম্বর সুন্দর আচরণ, আর 3 নম্বর অহংকার মুক্ত জীবন। অহংকার মুক্ত জীবন সহ আল্লাহর ভয় এবং বিনয় অবনত চিত্তের সুন্দর আচরণ, এই 3টা গুণাবলী রব যেন আমাদের সবার কলিজার ভেতরে ধারণ করে লালন করে ইস্তেকামত রাখার তৌফিক দেয়। পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকুন বলালেন শোনালেন, সর্বপ্রথম আমি আপনারা সকলে বাস্তবে আমল করতে পারি, আরেকবার তৌফিক কামনা করছি, আল্লাহ যেন তৌফিক দেয়। পড়েন আমিন। আপনাদের ডানে বামে দানের কৌটা আছে, সবাই চালু করে দেন আর মুক্ত হস্তে দান করেন। জিকিরে লা ইলাহা